বাইরে থেকে খাস্তা আর ভেতর থেকে রসালো গজা একবার বাড়িতেই বানিয়ে ফেলো। দোকানের থেকেও ভালো হবে, আর একদিন যদি ঘরে বানিয়ে খাও তাহলে আর কোনো দিন কিনে খেতে ইচ্ছে করবে না। তো বন্ধুরা, রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। এই গজা বানানোর জন্য প্রথমে নিয়েছি 300 গ্রাম ময়দা, হাফ চামচ জোয়ান আর হাফ চামচ কালো জিরে, 2 চিমটি খাবার সোডা দিয়ে দিচ্ছি। ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার ময়াম দেওয়ার জন্য 60 গ্রাম অথবা 8 টেবিল চামচ নিয়েছি সাদা তেল। তোমরা চাইলে ঘি দিয়েও ময়ামটা দিতে পারো, এতে টেস্টটা আরও ভালো আসবে। 300 গ্রাম ময়দার জন্য 60 গ্রাম তেল বা ঘি, এটাই হচ্ছে পারফেক্ট মাপ। ভালো করে মিশিয়ে নেওয়ার পর কুসুম গরম জল দিয়ে মেখে নিতে হবে। ডোটা মাখার সময় খেয়াল রাখতে হবে, বেশি নরম করে মাখা যাবে না, একটু শক্ত করে মাখতে হবে। তো 5-6 মিনিট সময় ধরে এটাকে মেখে নেব। আর মাখার পর দেখো, খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। এবার ডোটাকে হাতের সাহায্যে একটু চেপে দিয়ে বেলন দিয়ে হালকা করে বেলে নেব। তো এটাকে মোটা রাখতে হবে। এবার সাইডগুলোকে একটু কেটে নেব। সাইডগুলো কেটে নিলে 4 চৌকো শেপ দেওয়া সুবিধে হবে। এবার কেটে নেওয়া অংশগুলোকে মুঠো করে একইভাবে শেপ দেওয়া যাবে। এবার চাকু দিয়ে লম্বা করে কেটে নেব, তারপর আড়াআড়ি কেটে নেব। প্রথমে দাগ দিয়ে দিচ্ছি যাতে করে পিসগুলো সমান হয়, তারপর কেটে নেব। এইভাবে ছুরিটা বসিয়ে খুব সহজে কেটে নেওয়া যাবে। এবার একটা একটা পিস তুলে নিয়ে জাস্ট একটু চারপাশটা সমান করে নিতে হবে। একদম সহজভাবে দেখাচ্ছি, ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করবে। দেখো, সবগুলো গজার শেপ দেওয়া হয়ে গেছে। এবার ভাজার পালা। গজা ভাজার জন্য তেলটাকে কিন্তু একদম হালকা গরম রাখতে হবে। দেখতেই পাচ্ছ, একদম হালকা গরম তেলের মধ্যে গজাগুলোকে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, আর গজাগুলো দেওয়ার পর একদম নাড়াচাড়া করা যাবে না। একদম লো ফ্লেমে রাখতে হবে যতক্ষণ না গজাগুলো ভেসে উপর দিকে উঠছে। তো একটা কাজ করতে পারো, 2-3 মিনিট পর কড়াইটাকে ধরে তেলটাকে নাড়িয়ে দেবে, মানে ঝাঁকিয়ে দেবে। তো দেখো, আস্তে আস্তে গজাগুলো ভেসে উঠছে। সবগুলো ভেসে ওঠার পর গ্যাসের ফ্লেম 2 মিনিটের জন্য হাই করে দিতে হবে। 2 মিনিট হাইতে রেখে দিয়েছিলাম, তারপরে এগুলোকে উল্টিয়ে দেব। আবারও বলছি, একদম হালকা গরম তেলে দিবে, একদম নাড়াচাড়া করবে না। কড়াইটা ধরে ঝাঁকিয়ে দেবে, আর যখন সবগুলো ভেসে উঠবে তখন 2 মিনিট হাই ফ্লেম করে তারপর লো করে দিতে হবে। তারপর 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে। এবার দেখো, গজাটা লো ফ্লেমে ভাজতে দিয়েছি, আর অন্য চুলায় চিনির শিরাটা করে নিচ্ছি। এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 400 গ্রাম চিনি, আর দিচ্ছি 200 গ্রাম পানি। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর যদি বাড়িতে কেওড়া জল থাকে সেটা সামান্য দিয়ে দিবে, না থাকলে স্কিপ করবে। চিনির শিরাটা হতে দিয়েছি, আর এদিকে দেখো গজাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। গজা ভাজার প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্লেমটা লোতে থাকবে, শুধু 2বার ফ্লেমটা হাইতে করতে হবে। যখন সমস্ত গজাগুলো তেলে দেওয়ার পর ভেসে উঠবে তখন 1 থেকে 2 মিনিটের জন্য, আর যখন গজাগুলো তেল থেকে ঝরিয়ে তুলবে তখন হাইতে করে দিতে হবে। এই গজা তেল ঝরিয়ে তোলার সময় হাই হিটে করলে একদমই তেল টানবে না, আর একদম মুচমুচে থাকবে। তো এইভাবে গজাগুলো তেল থেকে তুলে ঠান্ডা হতে দিলাম। গজাগুলোকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে দেখো চিনির শিরাটা। আচ্ছা, চিনির শিরাটা বেশি জাল করার দরকার নাই, একটা চটচটে আঠালো শিরা করতে হবে। শিরাটা একটু ঘন হবে, কিন্তু কোনো তারের শিরা হবে না। 2টো আঙুলের মধ্যে নিলে একটা চটচটে ভাব থাকবে। তবে গ্যাস অফ করে দিয়েছি, একটু লেবুর রস বা ভিনেগার দিয়ে দিবে, তাতে কি হবে, শিরাটা কোনোভাবে জমে যাবে না। এবার শিরাটাকে 1 মিনিট নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। তবে শিরাটাকে একেবারে ঠান্ডা করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। গজা
করতে হবে ঠান্ডা, হালকা গরম থাকলে অসুবিধে নেই। এবার গজাগুলোকে মিডিয়াম গরম শিরার মধ্যে দিয়ে দিব। গজাগুলো দেওয়ার পর একটু উল্টে পাল্টে দিয়ে 7-8 মিনিট রাখলেই খুব সুন্দরভাবে রস টেনে নেবে। তো এপিট ওপিট করে নিয়ে 7-8 মিনিট রেখে দিব। 7 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখো, সামান্য একটু প্রেসার দিলে কিন্তু ভেতর থেকে রস দেখা যাচ্ছে। বাইরে থেকে হতে হবে খাস্তা আর ভেতর থেকে হতে হবে রসে ভরা। আমি যে পদ্ধতিতে বানালাম, যে টিপসগুলো দিয়েছি সেগুলো ফলো করে বানালে একদম পারফেক্ট হবে। শিরা থেকে গজাগুলো তুলে একটি ছাঁকনির মধ্যে ঘণ্টাখানেক রেখে দিয়েছিলাম। এতে শিরাটাও ঝরে যাবে আর গজাগুলো ঠান্ডা হয়ে যাবে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর গজাগুলো বাইরে থেকে মুচমুচে হয় আর ভেতর হতে হবে একদম রসে ভরা, তবেই সেই গজা খেতে ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।